সরি, আপনাকে একটু অপেক্ষা করতে হলো। না না, আপনি ব্যস্ত অভিনেত্রী নীলম চোপড়া, আপনার কাছে সময় পাওয়া এটাই তো ভাগ্যের ব্যাপার। প্লিজ এভাবে ছোট করবেন না। আমি তো দেশের মধ্যেই সীমাবদ্ধ, আর আপনি দেশের বাইরেও সমান পরিচিতি। কি খাবেন, চা না কফি? অ্যাজ ইউ লাইক। আচ্ছা ম্যাডাম, শুনেছি আপনি খুব গরিব ঘর থেকে উঠে এসেছেন। বাবার ছোট জামা কাপড়ের দোকান ছিল, মা খুব কষ্ট করে সংসার চালাতো। এক সময় ভাইদের পড়াশোনা চোখের সামনে বন্ধ হয়ে যেতে দেখলাম। জানিস, কালকে আমার বাবা আবার একটা নতুন গাড়ি কিনলো। বাহ, চলো তাহলে সবাই মিলে একদিন ঘুরে আসি। না বাবা, বাইরের লোককে গাড়িতে তুললে বাবা বকবে। আমি কি বাইরের লোক হয়ে গেলাম? আমাদের পয়সা নেই বলে তুমি এমন করে বলতে পারলে? না ঠিক তা নয়। আরে তোদের পরীক্ষা কবে জানো? আগামী শুক্রবার। এর মধ্যে টাকাটা জমা না দিলে পরীক্ষায় বসতে দেবে না বলেছি। হ্যাঁ, আমি চেষ্টা করছি আগামী শুক্রবারের মধ্যে তোর টাকাটা জোগাড় করতে। আমি বাবাকে বলবো, বাবা হয়তো তোর টাকাটা দিয়ে দেবে। না, তোমাদের টাকা আমি নেবো কেন? পরের টাকা আমি নেবো কেন? টাকা জোগাড় না হয় ও পরীক্ষা দেবে না, তাহলে আমি অন্যের টাকা নিতে পারবো না। বাবা, তাহলে কি আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে? না, দেখি আগামীকাল একজন কাস্টমার আসবে, ভালো টাকার লেনদেন হবে, দেখি। দেখুন কাকু, ওই কাস্টমারটা আবার যেন আপনার পাকা ধানে মই না দেয়। উফ, এত টেনশন আমার ভালো লাগে না। আচ্ছা ম্যাডাম, শুনেছি অভিনয় প্রফেশনে প্রকৃত বন্ধুবান্ধব পাওয়া যায় না, সবাই সবাইকে ল্যাং মারে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আমার ক্ষেত্রে ঠিক উল্টো। আমি জীবনে যত উন্নতি করেছি, যত প্রতিষ্ঠা পেয়েছি, এই সব কিছুর পিছনেই আমার বন্ধু বান্ধব, এদের অবদান অনেকখানি। জিৎ, তোর ফাইটার কিন্তু সুপার হিট। জিদ্দা, ফাইটারে তোমার বডিটা মায়েরে খুব সেক্সি। আচ্ছা দেব, তোদের মন মানে না কবে যেন রিলিজ করছে? আগামী শুক্রবার। নিলাম, তুই এত চুপ করে আছিস কেন রে? হাতে কোনো কাজ নেই বুঝি? মানে শোন, তুই আজকেই হরনাথ চক্রবর্তীর সঙ্গে গিয়ে দেখা কর। উনি একটা নতুন মুখ খুঁজছেন। আচ্ছা জিৎ, সাত পাকে বাঁধাতেও তো একটা ইনোসেন্ট ঘুম চাই শুনেছিলাম, ওখানে নিলামকে রেফার কর। তোমরা যা বলছো না, আমার কিন্তু খুব লজ্জা করছে। মায়েরে নিলাম, তুমি যা সেক্সি, আমার সারা জীবনের নায়িকা হবে। ধ্যাৎ দেব, তুমি না। মাই ডিয়ার দেব, তো এই নায়িকাদের সাথে ছুকছুক ব্যাপারটা একটু কমা। জিদ্দা, তোমার প্রসেনজিৎদার তো বিয়ে হয়ে গেছে, তোমরা কি চাও আমি ব্যাচেলার থাকি? তোর কি শীঘ্রই বিয়ে দেবো নাকি? তাহলে তো একটা বিরাট পার্টি হবে। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। ফাইন দিতে হবে, মানে আমাদেরকে আজকে একটা তাজিনে একটা পার্টি দিতে হবে। ঠিক আছে, তুমি যখন বলছো। ওয়েল, মায়ের সোম পেটেই ছুঁচে ডন করছে। আজকে কোনো নায়িকাকে শুরু দেখ 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 ছিল সৌমের কথাবার্তাগুলো কেমন ট্যারা ট্যারা। ও, সত্যি কথা বললেই দোষ।
আরে বাবা, তোরা কি শুধু ঝগড়াই করবি নাকি খাওয়া দাওয়া কিছু হবে? ও, আমি গাড়ি নিয়ে এসেছি। একটা নতুন ফিল্ম শুরু করছি, ও। সেই উপলক্ষে একটা পার্টি। তাই বল। চলো গাইস, লেটস গো। কাম। চলুন উপরে গিয়ে বসি, ওটা আমার খুব প্রিয় জায়গা। চলুন যাওয়া যাক। বাহ, জায়গাটা খুব সুন্দর। আচ্ছা ম্যাডাম, লাভ অ্যাফেয়ারের ব্যাপারে আপনার খুব অ্যালার্জি আছে। অনেক বড় বড় নায়ক, প্রডিউসার, ব্যবসায়ী, এরা সবাই আপনাকে প্রপোজ করেছে, অথচ তখন আমি অনেক ছোট ছিলাম, আরো অনেক ভালো দেখতে ছিলাম। একদিন নিলাম, চল তাড়াতাড়ি কেটে পড়ি, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না। কেন এত তাড়াতাড়ি কেন? নিলাম, সাজুগুজু করেছিস বলে সব ছেলেকে দেখাতে হবে? সবাই যাচ্ছে, হা করে তোর দিকে তাকাচ্ছে, খুব মজা না? বেশ, তুই আর কি মারিস না। আচ্ছা, তো রেলের চাকরি করা ছেলেটার সাথে বিয়ের যে কথা চলছিল সেটা কতটাই গেল? ও একেবারে তাহলে টেনে চেপে বসলি? দোষ, এরকম মজা করিস না, আমার এসব ভালো লাগছে না। তোর রবিপতি দেবতা খোঁজখবর নিচ্ছে তো? মানে ফোনে প্রেম আলাপ চলছে তো? কাকুর কাছে শুনলাম ও খুব ভালো ছেলে, তোকে নাকি খুব পছন্দ হয়েছে। ধর তোর রবিপতি দেবতা তোকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলো, সে আঘাত সহ্য করতে পারবি তো? এত তাড়াতাড়ি একটু মন দিয়ে দিস। তুই একটু বস, আমরা দুজন একটু সিগারেট খেয়ে আসি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটু কথা ছিল। বলো। একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মোমো। তাহলে তোমার ফোন নাম্বারটা দাও। 9231-434-789। আসি তাহলে, ওকে, বাই, টাটা। এর কিছুদিন পর ও আমায় অ্যাপ্রোচ করে। ইন্টারেস্টিং, কিন্তু কিভাবে? ভারী অদ্ভুত। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। মিলন মালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। মিলন মালার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। উধাও মনের আহা, উধাও মনের পাখা, মেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা।
অস্তগিরির ওই শিখর চূড়ে ঝড়ের মেঘে রাজধ্বজা উড়ে, অস্তগিরির ওই শিখর চূড়ে ঝড়ের মেঘে রাজধ্বজা উড়ে, কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাঁচন, হাসি কাঁদন আহা। ধরো তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, ট্রেন থেকে তোমাকে কেউ একজন ডাকলো, ট্রেনে উঠলেই তুমি নিশ্চিন্তভাবে পৌঁছে যেতে পারবে। ঠিক একই সময় একজন গোলাপ হাতে নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমায় ডাকছে, তার কাছে গেলে ট্রেনটা ছেড়ে দেবে, মানে তোমার পৌঁছানোটা অনিশ্চিত। তুমি কি করবে? মানে 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 ট্রেনে ওঠা, রেলে চাকরি করা তোমার ভাবি হাজবেন্ড, আর স্টেশনে দাঁড়িয়ে আমি বেকার অনিশ্চিত জীবন। তা আপনি ট্রেনে উঠলেন না প্ল্যাটফর্মে? ট্রেনে উঠলে আপনারা এই নায়িকা কি আর পেতেন? তাহলে আপনাদের ছাড়াছাড়িটা হলো কেন? ওই গরিবের মেয়ের সাথে প্রেম করা যায়, শরীর নিয়ে খেলা করা যায়, কিন্তু গরিবের মেয়েকে কি বড়লোকের বউ করা যায়? এমনি করে যাই যদি দিন যাক না, যাক না, এমনি করে যাই যদি দিন যাক না। কি ব্যাপার তুমি এখানে? আর ও নীলম, যাকে আমি ভালোবাসি। নমস্কার। নমস্কার। তা তোমার বাড়ি কোথায়? গড়িয়াহাটে। তুমি কি করো, মানে প্রফেশনালি আর কি? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর MBA করার কথা ভাবছি, আর পার্ট টাইম একটা জবও করি। তা তোমার বাবা কি করেন? ওর বাবারও ব্যবসা আছে। রিজো, চুপ করো। বাবার একটা জামা কাপড়ের দোকান আছে। কি বললে? একটা দোকানদারের মেয়ে হয়ে তুমি আমার বাড়ির বউ হবে? তোমার আস্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। দেখো বাবা, আমি ওকে বিয়ে করব, ওর বাবাকে নয়। থামো তুমি, বাচ্চা ছেলে, এসবের বোঝো কি তুমি? শোনো, তোমায় কিছু আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি, আর তুমি ওকে ছেড়ে দাও। চলো গাড়িতে চলো, ওঠো, চলো গাড়িতে চলো। সো স্যাড, মুডটাই খারাপ হয়ে গেল। একটু ড্রিঙ্ক করাবেন, হুইস্কি বা অন্য কিছু? সরি, এই একটা জিনিস যা আজও আমাকে ছুঁতে পারেনি, হয়তো সেই গরিব বাবা মার শেখানো আদর্শের জন্যই। আচ্ছা ম্যাডাম, একটা অবাঞ্ছিত প্রশ্ন করছি। নায়িকা হতে গেলে ডিরেক্টর, প্রডিউসার এদের সঙ্গে নাকি বেড শেয়ার করতে হয়, এক্ষেত্রে আপনার? এই ব্যাপারে কোনো কলঙ্ক আজ আমাকে ছুঁতে পারেনি, আর যার হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ আমার, তিনি আমার কাছে ভগবান। ওনার স্ত্রী তো প্রথম দিন নিজে হাতে করে আমার কাজ শিখিয়েছেন। স্যার ও ম্যাডাম দুজনেই খুব ভালো। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। ভেতরে আসতে পারি ম্যাডাম?
আজ নতুন নায়িকা বুঝি ঘাস দেয়নি, এত তাড়াতাড়ি আসলে? জানো, ওই নীলম মেয়েটি ও কিন্তু প্রফেশনাল, তবে কি বলতো, ওর কিন্তু কাজের প্রতি একটা আলাদা শ্রদ্ধা আছে। অবশ্য আমি সেটা তোমার মধ্যেও দেখেছিলাম। ওরকম একটা ছোট লোকের সাথে আমার তুলনা করবে না। তবে কি জানো, ওই তোমার এই কাজের প্রতি শ্রদ্ধা দেখে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। হে ভগবান, আজ থাকি দশা। তোমার নিলামের আমি পিন্ডি চটকাবো। ছি 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 ছি। আচ্ছা, নীলামের সম্বন্ধে যে তুমি এরকম বলছো, ও যদি শোনে কি ভাববে বলো তো? তাতে আমার বয়েই গেল। স্যার ও ম্যাডাম না থাকলে আমি আজ প্রতিষ্ঠিত নায়িকা হতে পারতাম না। আচ্ছা, সন্ধে হয়ে গেছে, আমি এখন চলি। কালকে আবার আপনার ওই আর্টিকেলটা বার করতে হবে, এটা নিশ্চয়ই হটকেক হবে। কাল সকালে আমার নতুন ছবির মহরত আছে, আপনি আসবেন কিন্তু। ওকে, থ্যাংক ইউ। আসি। বাড়িতে না ফিরলেই হতো। আসলে কাল আমাদের নতুন ছবির মহরত, সব দিক গুছিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তোমার এই নতুন নায়িকার সাথে ফষ্টি নষ্টি করছিলেন? দেখো, কারো সম্বন্ধে কিছু না জেনে অমন ভাবে বলতে নেই। যা করছো ভালো করছো না, কি কুরুক্ষেত্র বাঁধাবো ভাবতেও পারবে না। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি কি নীলমকে নিয়ে আমার সন্দেহ করো? সন্দেহ? কাল তোমার মহরতে যাব, সিন ক্রিয়েট করব, দরকার হলে ন্যাংটো নাচবো, ওই মেয়ে ছেলেটাকে আমি তাড়িয়েই ছাড়বো। দেখো, বেশ্যাদের মতন কথা বলবে না। বৈধ আর অবৈধ কার জোর বেশি আমি দেখিয়ে দেব। তোমাকে এর আগেও আমি বলেছি, ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। লাগাম যেমন ছেড়েছি, কিভাবে গোটাবো সেটা আমার ভালো করে জানা আছে। রইল তোমার এই বাড়ি। আমি চললাম। যত সব ছোট লোক ইতর। নিশ্চয়ই নায়িকার বাড়ি গেছে। স্যার আছে? কোন স্যার? কেন, কটা স্যারকে চেনো? যত সব। হ্যালো, কি ফোনটা কাটলে কেন?
হ্যালো, হ্যালো, নীলম বলছি। তা এত রাত্রে আরো কিছু বলা বাকি আছে নাকি? হ্যাঁ, আপনাকে কিছু কথা বলা বাকি আছে। ঠিক আছে, আমি কাল সকালে যাওয়ার সময় যাব। না, এখনই আসুন। সে কি? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আসুন সাংবাদিক, ইউ আর মোস্ট ওয়েলকাম। এত রাতে? মাল আছে, এরা আমার বন্ধু, আমরা সবাই মিলে মাল খাচ্ছি। আপনি আপনি লিখবেন। আপনি স্থির হয়ে বসুন। বসুন। আপনি বলেছিলেন না ড্রিঙ্ক করবেন, তাই নিন, শুরু করুন। নো থ্যাঙ্কস। আপনার আপনার যা ইচ্ছা তাই করুন। আই ডোন্ট কেয়ার। আপনি ছেড়েছেন কেন? আজকাল থেকে মন থেকে লিখবেন নাকি? হ্যাঁ, মনে রাখবো। গুড নাইট, চলি। ওকে, গুড নাইট। গুড নাইট। বাবা, ও বাবা, ওঠো, বেলা হয়ে গেছে। ধুর, বাবাটা না কুম্ভকর্ণের মতো ঘুমায়। নাকটাকে থামিয়ে এবার ওঠো। কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? তুমি কাল আমায় বলেছিলে শুটিং দেখাতে নিয়ে হবে, সকাল সকাল উঠতে নিজেই ঘুমাচ্ছ। ওহো, তাই তো নায়িকা বলেছিল আজকে মহরত। ঠিক আছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। কালকে সারা রাত্রির বন্ধু বান্ধব মিলে যা মাল গিলেছে, আজকে কি আর শুটিংয়ে আসতে পারবে? তবুও বলেছে যাই একবার, যাওয়ার পথে ঢু মেরে যাই।